মেনটেন করতে হবে, রাস্তাঘাটে থামাথামি এখানে মনে হয় আছে না, এখানে 2-3-4টা আছে দেখেন লাল কাঁকড়া দৌড় দেয় সব বন্ধ করে। একটা ঠ্যাং বড়, একটা ঠ্যাং বড়। কুয়াকাটাতে আছে প্রচুর, একটা ঠ্যাং অনেক বড়। নেক্সট কুয়াকাটা করি কিন্তু কুয়াকাটা তো হাসো তো কুয়াকাটা সব ঘুরে যাবেন না, কুয়াকাটা সব ঘুরে যাবেন না চিন্তা করছি আসি এখন বসারি ফেলে বাচ্চা রাখতে না ভাইজান পিছনে একা থেকেন না, পিছনে একা থাকি না, বাঘে ছো মারবে। আমরা সবাই জলে জলে থাকি। কাঁকড়া না, এখানে কাঁকড়া পাওয়া যায় না, কিন্তু বড় বড় কাঁকড়া তবে এখানে পাবেন না। আমি নেবো, বুঝছেন তো? আর আমাকে মধু পাওয়া যায়, নাকি খাসি আছে, অবশ্যই খাসি আছে। আমি কথা বলতে একটু মানে এখান থেকে নিয়ে যাবেন, এখানের সাথে এখানে কোনো বসতি নেই, আশেপাশে আপনার কোথাও বেশি হয়। হ্যাঁ, আবার ওইদিকে হচ্ছে আপনার খালগুলা বা শাখা নদী দিয়ে আসছে, লাভগুলোর হচ্ছে ইয়া হয়, দেখতে পেয়েছে লাভটা কম, গভীরতা কম। লাভ একটু কাজ করে দিয়েছে, টাকা উচিত। কথা বলেন না, খালি একটু পাখির আওয়াজগুলো শোনেন, ভালো লাগবে। শ্বাসমূল, ম্যানগ্রোভ, যে ম্যানগ্রোভ বলা হয়, হ্যাঁ এইগুলো প্রত্যেকটা গাছের হচ্ছে এই থেকে শিকড় থেকে সুন্দরী, এই সুন্দরী গাছ। সুন্দরী না, আর এই যে ড্যাম বাড়ি সেগুলো কি ভাই, মূলগুলো কি ড্যাম বাড়ি সেগুলো এর শিকড় বলা হয়, শিকড় না, শিকড়। জি জি, সুন্দরী গাছের শিকড় না, লবণাক্ততা থাকার কারণে এটা ভিতরে যেতে পারে না, এজন্য উপরের দিকে উঠে দরকার হয়, উপর থেকে অক্সিজেনটা নিয়ে নেয়। মোটামুটি। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে এজন্য একটা ম্যানগ্রোভ বন, আর বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ বন হচ্ছে সুন্দরবন। সুন্দরবন শুধু এইগুলোর জন্য বেশি বুঝেন, আরো ভালো করে বলেন কি ম্যানগ্রোভ এটা কেন হচ্ছে কি ম্যানগ্রোভ, অর্থাৎ এই বিষয়টা হচ্ছে কি, এই যে শ্বাসমূলগুলো দেখতেছেন না, এই শ্বাসমূলগুলো হচ্ছে আপনার মেঝেতে লবণাক্ততা থাকে, এখানে অক্সিজেন নিতে পারে না প্রপারলি ভাবে, এই জন্য ওরা শিকড়গুলো উপরে উঠে যায়, প্রপারলি ভাবে অক্সিজেন নিচ্ছে, গাছগুলো বেঁচে আছে। এই জন্য এটা হচ্ছে এই জন্য ম্যানগ্রোভ, আর বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ বন সুন্দরবন। আচ্ছা, এইবার হলে কত সুন্দরী গাছ, এগুলো তো সব সুন্দর গাছ, একটা সুন্দরী গাছ। আপনারা কাঁকড়া টিয়া করতেছিলেন, এই যে পানিটুক জমা আছে ওর ভিতরে একটা কাঁকড়া আছে, যে আচ্ছা বুদবুদ ছাড়ছে, কষ বেরো, এই পানিটুকের ভিতরে ওই যে কাঁকড়াগুলো খায় আর কি, হ্যাঁ ওই জমা আছে না, ওর মধ্যে একটা আছে লাল, না লাল না, এটা কালো হয়। কালো হয়, এটা খুব ভয়ঙ্কর এই কামড় দেয় না? কাঁকড়াটা। কামড় দেয়। হ্যাঁ, এই কাঁকড়া যদি আপনার কোনোভাবে ধরতে পারে তো ওটুক নিয়ে নেয়, বারে বারে। ও ছাড়বেন, ওকে আপনি খুব- ঠ্যাং ভেঙে দেবেন, খুব শক্তিশালী না, ঠ্যাং ভাঙলে আরো বিপদ। আলাইন ভাই আস্তে কথা বলেন। ছিঁড়ে ফেলে দেবে এটা। জি জি, লাল লাল কাঁকড়া কাঁকড়াগুলো না পাড়াগুলো ওই বড়গুলো সেগুলো একটু পাতাগুলো হয় কি এটা ভিন্ন কালার হয় ভিতর থেকে, এই একটা কালার পাতার উপর থেকে একটা কালার, ভিতর থেকে একটা আকাশী হতে হবে। ভিতরে এক কালার উপরে আরেক কালার নাকি, হ্যাঁ, ও এই যে এটাকে বলে টাইগার ফার্ম, বাঘ এটা লুকায় থাকতে পারে। কোনটা নিচে যে ছোট ছোট চিকন চিকন পাতা, পটকাতে গেলে এগুলো অনেক বেশি দেখবো। এই যে নিচে তো চিকন চিকন পাতাগুলো, জি জি এগুলো যে বাঘ লুকিয়ে থাকে, জি, এটা আর কিছুদিন পরে যে বাঘের মতো ডোরা কাটা একটা ভাব চলে আসবে, তাই? হলুদ হলুদ। ও এগুলো অনেক যখন থাকে সেখানে বাঘ লুকাইলে ওটা দেখা যায় না, লুকাইতে পারবে।
এটা অনেক ঘন। এটা কালকে কটকাতে গেলে আমরা বুঝতে পারবো আর কি, এক জায়গায় অনেকগুলো আছে, অনেক বড়। একটু চলে যাই। ওনারা যাক। আপনার একটা গাছের নাম হচ্ছে পশুর গাছ, আমি বলে দেখাবো। এই গাছটা থেকে কতগুলো উপকার আপনি জানেন। আপনার পেটে অনেক পরিমাণ ব্যথা হচ্ছে, ওষুধে কাজ হচ্ছে, কিন্তু এর যদি তাহলে আপনি একটু কি করে খান, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এটা অনেক কভারিং। পশুর নদীর সাথে পশুর গাছও আছে নাকি? হ্যাঁ, এখানে তো বিখ্যাত গাছগুলো হচ্ছে সুন্দরী গাছ, পশুর গাছ, গেউরা গেউরা গাছ, তারপর হচ্ছে আপনার গোলপাতা গোলপাতা গাছ আছে, তারপর হচ্ছে আপনার গরান গাছ আছে, গরান। তারপর হচ্ছে এরকম এই যে কাঁকড়া গাছ আছে। এইটা কারণ কি? কিউট ফুল হয়, ফক্সটেল। কোথায় কিউট ফুল হয়? এটা থেকে নাকি ফুল হয় অনেক। কোথায় ফুল হয়? হ্যাঁ, এটা তো একটা আগাছা জন্ম নেয়, সেইটা থেকে এইটা আরে থেকে। না, এটা কোকোর বিচের মধ্যে দিয়ে যত্ন করলে না এটা থেকে নাকি ফুল হয় ভাই। তাহলে আপনি যখন আমি দেখুন দেখিনি কখনো যত্ন করে। না বলে যে যে কোনো ওই বড় বড় পুরাতন পুরাতন গাছে অনেক আগাছা গাছ থাকে না, এগুলো থেকে খুব অদ্ভুত টাইপের ফুল হয়। কথা বলে না, কথা বলে না। কালকে না এভাবে কোনো ঘোরা হবে। কালকে তো অন্তত লস থাকবে 40, 30, 40। আমাদের বড় ছিল নামতে হবে 5:30টার ভিতরে। ওই ভোরে সকালে। এ ভাই আজকে আর দেখাবে কোনো কিছু? এই বন আর কি, জঙ্গল। তুমি সুন্দরবন কি দেখতে আসছো? সুন্দর সার্কাস। এটা হচ্ছে ন্যাচারাল, হ্যাঁ, প্রকৃতিকে দেখা, প্রকৃতি। প্র্যাকটিসে শুনতে পাচ্ছ না? হ্যাঁ। সুন্দর। দুষ্টু মামা। হাতগুলো কেন দিচ্ছ? তোমার হাতটা কি হয়ে যাবে এই জায়গায়? আল্লাহর কি সৃষ্টি, আপনি বাসায় যদি গাছ লাগান, সার দেন, পানি দেন, তাও বড় হয় না। আরে লবণ ভাই বসে বসে এই সুন্দরবন যে কত ইম্পর্টেন্ট এটা আমরা খুলনা মানুষরাই বুঝতে পারি। কিরকম বলো তো কি? অর্থাৎ খুলনায় দেখবেন কি অনেক জায়গায় ঝড় হয়েছে, হ্যাঁ। সব জায়গায় দেখে টস নস করে ফেলাইছে, হুম। কিন্তু খুলনায় কিছু হয় না কিন্তু, কারণ খুলনার তো মেইন তো এইটা ঠেকাই ফেলাই। এটাই টাকাই ফেলে। প্রাচীর। আপনি দেখবেন আর কালকে যখন আমরা সি বিচে যাবো তখন দেখবেন গাছ কি পরিমাণে ভেঙে গেছে ওই সাগরের পাড় থেকে। আস্তে আস্তে তো আমাদের আরো ক্ষতির দিকে আগাচ্ছি, আমরা গাছ কাটতেছি, গাছই করতেছি, এই করতেছি, সেই করতেছি, এইগুলো আস্তে আস্তে তো পরিহার করবো। সুন্দরবন তো আমাদের ভালো এটা সার্ভিস দিই। ভাই কতদিন হলো একটু দেখি, একটু দেখি। আমি যখন 2018 জিএসসি পরীক্ষা দিই, তখন ইন্টার সেকেন্ড ইয়ার পরীক্ষা দিলাম, শেষ করলাম মোবাইল আগে, তখন জিএসসি পরীক্ষা দিই, তখন আমি আসি। কিন্তু মেলার সময় অনেক ছোট, হ্যাঁ, তখন থেকে নাও, ধরো, 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 সামনে নাও। 6 বছর আছে সুন্দরবনের সাথে। হাঁটো, এই ট্যুরিজম গ্রুপের সাথে না? ট্রেনে হাঁটো, প্রপারলি ভাবে কি ভালোবাসার তরফ থেকে একটু আর্থিকভাবে ট্রেনে হাঁটো, ট্রেনে হাঁটো, সামনে। মানুষের দেখা হচ্ছে, নতুন নতুন মানুষের কথা হচ্ছে, নিয়ে হচ্ছে। এই তোমার এরকম ওয়াক কতটুকু কতটুকু পর্যন্ত আছে? আরো তো আছে, মোটা ঘোরাফার একটা মোড় আছে, তার মোটা ঘোরাফার হচ্ছে চলে যাবে। একটু হাঁটেন স্যার। হ্যাঁ, হাঁটার ভালো, অনেকক্ষণ জাহাজে বসে আছে। তো কালকে আমি যাইতে পারবো না, 45 মিনিট লাগে। হ্যাঁ,
যাইতে তো 90 মিনিট 90 মিনিট, হ্যাঁ 6.5 কিলোমিটার। কি কালকে কালকে মাটি দিব বলা তো কাতো মাটি হালকা থাকতে পারে। না এই দেখেন দেখাবো দেখেন সুন্দর যদি দেখার চেষ্টা করুন, এই দেখেন গাছে দেখেন কিভাবে শিকড়টা কিরকম ভাবে আছে, ওর শিকড়টা কিরকম ভাবে, ওরটা কিরকম ভাবে আছে। ও গাছের শিকড় দেখেন, এটা এক্সেপশনাল। এইগুলো তো সুন্দরবনের মজা। বাঘ তো আসলে ভাগ্যের বিষয়, বাঁধবে কি বাঁধবে না কেবল বলা যায় না। এক্সেপশনাল শিকড়। ও গাছের শিকড় দেখতে লাগবে না কিরকম? আমি তো আবার ওইখানে পৌঁছান লাগবে।